উৎসব হোক কিংবা মেলা, সব ক্ষেত্রেই যেন পিছু টান থাকে এদের। এরা বরাবরই নিজেদেরকে বঞ্চিত এর তালিকায় রাখেন। হয়তো মনে ইচ্ছা জাগে, কিন্তু তারপরেও তারা নিরুপায়। তাদের সেই স্বপ্ন স্বপ্নই থেকে যায়। এবার তাদের কথা মাথায় রেখে এক প্রকার অভিনব উদ্যোগ গ্রহণ করলেন এক স্বেচ্ছাসেবী সংগঠন। জল্পেশ মেলায় মানবিক উদ্যোগ গ্রহণ করলেন ময়নাগুড়ির এক স্বেচ্ছাসেবী সংগঠন রামমোহন রায় ফ্যান্স ক্লাব। মেলার শুরুর দিন থেকেই অস্থায়ী একটি ক্যাম্প করে পুণ্যার্থীদের বিভিন্ন পরিষেবা দিচ্ছেন তারা। পুণ্যার্থীদের পানীয় জল, ছোট শিশুদের জন্য চাইল্ড কেয়ার কার্ড, চকলেট বিলি করছেন তারা। এরই মাঝে মঙ্গলবার বিশেষ উদ্যোগ গ্রহণ করলেন রামমোহন রায় ফ্যান্স ক্লাব। এদিন ময়নাগুড়ি ব্লকের বেশ কয়েকজন বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের ঐতিহ্যবাহী জল্পেশ মেলা ঘোরানোর সুযোগ করে দিলেন তারা। এদিন তারা হুইল চেয়ারে বসিয়ে তাদের পুরো মেলা ঘোরান। এরপর তাদের মিষ্টিমুখ করানো হয়, এমনকি তাদের একটি করে গাছের চারা তুলে দেন সংগঠনের তরফে। ফ্যান্স ক্লাবের তরফে তারা মেলা ঘুরতে পেরে অনেকটাই আপ্লুত হয়ে পড়েছেন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা। দেখুন ময়নাগুড়ি নিউজের বিশেষ প্রতিবেদন। ব্যুরো রিপোর্ট, ময়নাগুড়ি নিউজ। ले जाओ ब्रांडेड टी शर्ट लोअर की महा से मात्र 100 रुपए में यहाँ আপনার নাম? আমার নাম নারায়ণ বিশ্বাস। আপনার বাড়ি? বাড়ি ময়নাগুড়ি রোড, বড় ভান্ডানি। এই যে রামমোহন রায় ফ্যান্স ক্লাবের তরফ থেকে আপনাদের মেলা ঘোরানোর একটা উদ্যোগ, কি বলবেন বিষয়টা? এটা অসংখ্য ধন্যবাদ। যাই হোক, আমার ভাগ্যে ছিল তো 27 বছর হলো অ্যাক্সিডেন্ট রানিং চলছে। 27 বছর তো আসতে পারিই নাই। যাই হোক, আপনাদের সহযোগিতায় আসলাম। মনে করেন 30 বছর পরই এই জলপেশে আসলাম। দেখাইলেন, ভালো লাগছে, খুবই আনন্দ দিলেন। এবার আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি চাই আপনাদের সহযোগিতা আরও হাত বাড়ুক, আরও বড় হোক, সবাইকে দেখান ঘুরে ফিরে, এটাই আর কি। দাদা বলছি, আপনার নাম? অলোক বিশ্বাস। আচ্ছা, এই যে এখানে আজকে রামমোহন রায় ফ্যান্স ক্লাবের তরফ থেকে বিশেষ চাহিদা সম্পন্ন যারা রয়েছেন তাদেরকে মেলা ঘোরানোর একটা উদ্যোগ হুইল চেয়ারে করে, কীভাবে দেখছেন বিষয়টা, কি বলবেন তাদের এই উদ্যোগ? মহান দার্শনিক বীর সন্ন্যাসীর একটি বিখ্যাত উক্তি, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। সব ধর্মের মূল ধর্ম মানুষের সেবা করা। আজকে উত্তরবঙ্গের যে পুণ্যভূমি জলপেশের মেলা অনুষ্ঠিত হতে চলছে, সেই পুণ্যভূমিকে উদ্দেশ্য করে সমগ্র উত্তরবঙ্গবাসীর যখন আপ্লুত মন এবং প্রতিটি মানুষ যখন আশা করে যে জলপেশ প্রাঙ্গণে এসে মহাদেবের দর্শন করে তারা পূর্ণ অর্জন করবে, ঠিক অপরদিকে কিন্তু একটা অংশ সমাজে থাকে বঞ্চিত, যে অসহায়, যাদের আমরা বিশেষভাবে চাহিদা সম্পন্ন বলি, তারা কিন্তু অন্ধকারে ঘরের কোণায় তারা থাকে এবং তারা কিন্তু ডুকরে ডুকরে কান্না করে। সেই কান্নাটা বোঝার মতো এবং অনুধাবন করার মতন যে মানসিকতা সম্পন্ন মানুষ যে খোঁজা খুব বড় দায়। আজকে আজকে রামমোহন ফ্যান্স ক্লাবের পক্ষ থেকে আমাদের আজকে আমন্ত্রণ করেছে কিছু সংখ্যক, আজকে হয়তো এটা বলতে পারি প্রতীকী স্বরূপ, যে কিছু সংখ্যক বিশেষভাবে সক্ষম ভাই বোনেদের আজকে এই মেলায় ঘোরার এবং মন্দির দর্শনের যে সুব্যবস্থা উনি করে দিয়েছেন, এটা অনেক, আজকে আমি ভাষা দিয়ে বলতে পারবো না যে ওনাকে কত ধন্যবাদ জ্ঞাপন করছি সমগ্র প্রতিবন্ধী সমাজের পক্ষ থেকে। আমি আসার পরে এখানে লক্ষ্য করলাম, আজকে বৃহৎ কিছু করার মাধ্যমে যে অনেক কিছু করা হয় তা না, বৃহৎ কিছু করার ভিতরে অনেক ছোট ছোট কর্মের ভিতরে কিন্তু অনেক বৃহৎ কিছু লুকিয়ে থাকে, বড় মানসিকতার প্রমাণ পাওয়া যায়। আজকে আমি আস্তে আস্তে লক্ষ্য করলাম, একজন অসহায় মানুষ চায়ের দোকানে চা খাচ্ছে, প্রতিবন্ধী মানুষ, সে হাত দিয়ে চাটা কাপটা তুলতে পারছে না। তখন এই রামমোহন ফ্যান্স যে ক্লাব আছে তার মেম্বার্সরা সেখানে একটা স্ট্র কিনে দেয়। স্ট্রটা বড় নয়, সে বড় হচ্ছে সেই মানবিকতাটা। আজকে মেলা শুরু থেকেই তাদের এই ক্যাম্প চলছে, তারা বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে চলেছে। আজকে উল্লেখযোগ্য কাজ, এদের মধ্যে যেটা সবচেয়ে বড় উল্লেখযোগ্য কাজ করেছে, চাইল্ড কেয়ার কার্ড একটা করেছে, যেটা কিন্তু একদম খুবই প্রশংসার যোগ্য। এই মেলায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আসে, প্রতি বছরই অনেক বাচ্চা এখানে হারিয়ে যায়, বাবা পিতা মাতা হাহাকার করে। তাহলে সে কার্ডে কী করা আছে, সে সন্তানের নাম লেখা আছে, মোবাইল নাম্বার দেওয়া আছে। যখনই সে বাচ্চাটা হারিয়ে যাচ্ছে
তখনই প্রশাসনের তরফই হোক, স্বেচ্ছাসেবী সংগঠনগুলো কী করছে, সে কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে সে বাচ্চাটাকে তার গার্জিয়ানের কাছে তুলে দিচ্ছে। আজকে যারা আপনারা লক্ষ্য করছেন, এখানে কিছু সংখ্যক, আমি প্রতিবন্ধী বা বিশেষভাবে সক্ষম, প্রতিবন্ধী শব্দটা মোটেও ব্যবহার করা ঠিক না, সক্ষম ব্যক্তিদের এখানে নিয়ে আসা হয়েছে। তাদের এরা কত আনন্দ উৎসব, কত উল্লাস তারা এখানে অনুভব করতে পারছে, সেটা কিন্তু দেখার মতো। দেখুন তারা এখানে একটু মিষ্টিমুখ করছে, রামমোহনদা তাদের গাছের চারা দিয়েছে, তাদের একটু মিষ্টিমুখের ব্যবস্থা করেছে, হুইল চেয়ারে করে মেলা ঘুরিয়েছে। আচ্ছা একটাবার ভাবুন তো, যদি এই ছোট্ট সুযোগটুকু রামমোহনদা করে না দিত, এই বাচ্চাগুলো ঘরের কোনায় থেকে যেত, কিন্তু তাদের কিন্তু কোনো সৌভাগ্য হতো নয় মেলাটায় আসায়। আজকে এই প্ল্যাটফর্মে, আজকে এই ফ্যান্স ক্লাবের টেন্টের থেকে আমি শুধু একটা কথাই বলবো, প্রতিটি মানুষকে মানবিক হতে হবে। আমরা অনেক কাজ করি, অনেক উপার্জন করি, আমাদের উপার্জনের ন্যূনতম অংশ, আমাদের মূল্যবান সময়ের অল্প একটু সময় যদি এই প্রতিবন্ধী মানুষদের জন্য, বিশেষভাবে সক্ষম মানুষদের জন্য দেওয়া যায়, তাদের পাশে দাঁড়ানো যায়, তবেই আপনি সার্থক, তবেই আপনার ধর্মক্ষেত্র সার্থক হবে। নচেত আপনার কোনো ধর্মই কোনোদিন সার্থক হতে পারবে না, যদি আপনার সেই ধর্ম যদি মানব কল্যাণে কাজে না লাগে। আমি এতটুকু বলবো। আজকে কি উদ্যোগ নিয়েছেন আপনারা? আমরা আজকে রামমোহন রায় ফ্যান্স ক্লাবের পক্ষ থেকে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের একটু মেলা পরিক্রমা করালাম, কিন্তু আমরা 26 তারিখ থেকে আমাদের এখানে একটা স্টল বসিয়েছি। সেখানে আমাদের নানান রকম পরিকল্পনা চলেছে, আমাদের নানান রকম প্রকল্প চলেছে, কারণ আমরা চাইল্ড কেয়ার কার্ডের ব্যবস্থা করেছি, সে জন্য আমরা সুফলও পেয়েছি। অনেক বাচ্চারা যারা মেলায় হারিয়ে গেছে, তারা এই কার্ডের দরুনই তাদের ফ্যামিলিকে ফিরে পেয়েছে। আমরা এইভাবে যে জল পরিষেবা দিচ্ছি, যাতে সবাই একটু তৃষ্ণার্ত ব্যক্তিরা যাতে তৃষ্ণা মেটাতে পারে। আজকে এই বিশেষ উদ্যোগ আমাদের, যে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের একটু আনন্দ দেওয়ার জন্য আমরা মেলা পরিক্রমা করলাম। এটাই আমাদের রামমোহন রায় ফ্যান্স ক্লাবের, আগামীতে যেন আমরা আরও এগিয়ে যেতে পারি, এটাই আমাদের কামনা। আপনার নাম? আমার নাম দেবশ্রী চক্রবর্তী, আমি রামমোহন রায় ফ্যান্স ক্লাবের একজন মেম্বার।